আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক খোঁজাখুঁজি পরে চলে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জের সেই রহবল গ্রামের দেউলি ইউনিয়নের অন্তর্গত কর্মকার পাড়ায়, যে রাসেল নামে মকবুল মিয়ার ছেলে এই গ্রামের রাসেল, যার নাম, যিনি অনেকটা এলাকায় প্রতিবন্ধী রাসেল নামে পরিচিত। অ্যাকচুয়ালি গিনেস বুকে নাম উঠতে যাচ্ছে এখন পর্যন্ত, যার নাম গিনেস বুকে উঠতে যাচ্ছে খুব দ্রুতই আর কি। কারণ এখন পর্যন্ত গোটা বিশ্বের সবচাইতে ছোট আর কি আকৃতিতে ছোট বা খড় আকৃতি নাম হচ্ছে রাসেল। তো যদিও সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বয়স তার দেখে আপনাকে মনে হবে 2-3 বছর, কিন্তু অ্যাকচুয়ালি এই রাসেলের বয়স 30 বছর প্লাস আর কি, 31 বছরের মতো বয়স হবে আর কি। এটা আসলে দেখে কখনো মানে বোঝার মতো উপায় নাই। আপনারা দেখছেন এই যে ছোট বাচ্চার মতো সে বিস্কিট খাচ্ছে। সাধারণত খায় কি? বিস্কিট খায়, ভাত খায়। আচ্ছা, আমরা দর্শক এ পর্যায়ে রাসেলের মায়ের সঙ্গে কথা বলব। যখন হয়েছিল তখন ভালোই আছিল। আচ্ছা, ভালোই হচ্ছে, দিন দিন গেছে আমার এই রকমই হচ্ছে, কোনো বাচ্চাটা ইচ্ছে না। আপনার ছেলে মেয়ে কয়জন? 4টে ছেলে মেয়ে, তো তার মধ্যে একটা মেয়ে আর 3টে ছেলে। আচ্ছা, এটা আপনার কয় নম্বর? এটা প্রথম ছেলে। আরগুলো কি বিয়ে শাদী দিয়েছেন? একটা বিয়ে দিছি আর একটা বিয়ে করাছি, এই যে তার বাচ্চা। আচ্ছা, এই যে রাসেলের এটা ছোট ভাইয়ের আর কি বাচ্চা আপনারা দেখছেন, বাট রাসেল এখনও দেখতে বাচ্চার মতো। অ্যাকচুয়ালি এটা আল্লাহর দান, এখানে করণীয় কিছু নাই। তারপরেও আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যে খুব দ্রুতই যেন তার নামটা গিনেস বুকে উঠানো হয়। পাশাপাশি সরকার সহ যারা ঊর্ধ্বতন মহল আছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, অবশ্যই এই তারা একটা গরিব পরিবারও। রাসেলের আব্বা কি করেন? কেন ভ্যান চালায়, তাক দিয়ে তেমন চলে না, আর চলবেরও পায় না। ওই দিন যাতে হয়তো 500 টাকা আসে, তাক দিয়ে হয় না। রাসেলকে কি কোনো সরকার থেকে বা কোনো বেসরকারিভাবে কেউ কোনো সাহায্য সহযোগিতা করে কিনা? ওইগুলো কেউ কিছুই করেনি। এই কি প্রতিবন্ধী কার্ড করা আছে, তার থেকে 2550 টাকা পাওয়া যায়। দর্শক, আপনারা শুনতেছেন যে তাদের অ্যাকচুয়ালি কোনো সহযোগিতা করে না, তাদের ছেলে মেয়ে বেশি আর কি আর্থিকভাবেও। তার বাবা ভ্যান চালক। অ্যাকচুয়ালি এখানে গভর্নমেন্ট পাশাপাশি বেসরকারি সংস্থা যারা আছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন। আর গিনেস বুক ওয়ার্ল্ডের নাম লেখালে হয়তো ভালো একটা সহযোগিতা পাবে। এক্ষেত্রে আরও বিভিন্ন মিডিয়া যারা আছে, টিভি চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া পাশাপাশি প্রিন্ট মিডিয়া, সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে। সে বাড়ির অবস্থা টিনের বাড়িতে খুব কষ্ট করে আর কি থাকে, একদম খুব করুণ অবস্থা। এখানে আসলে এগিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। আপনারা দেখছেন সে এই যে এত বড় বয়স হয়ে গেছে, 31 বছর, এখনো ছোট বাচ্চা মধ্যে। আপনাদের কি কখনো বিরক্ত বোধ বা খারাপ এরকম তো লাগে না? না না, কে করবি বিরক্ত, আমাকে তো টানা নেই। দর্শক, রাসেলের মায়ের মুখেই শুনলেন যে তাদের আসলে করুণ অবস্থা, পারিবারিক অবস্থা অ্যাকচুয়ালি খুব ভালো না। এক্ষেত্রে আসলে সবার এগিয়ে আসা দরকার। পেটেরও সমস্যা বাবা, না চিকিৎসা করা লাগবে, টাকা লাগবে, চিকিৎসা করতে পারছি। দর্শক, তাদের শুনলেন যে আসলে পেটের সমস্যা, এইটার অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে নিজেই দায়িত্ব নিতে চাচ্ছি। আপনারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। আমি চিকিৎসার ব্যাপারে বগুড়া শহরে, আমার বাসা বগুড়া শহরেই, চিকিৎসার এটা ব্যবস্থা করব। পাশাপাশি বেসরকারি সংস্থা যারা রয়েছেন, গভর্নমেন্টে যারা দায়িত্ব রয়েছেন, তারা অবশ্যই, আমি আজকের এই ভিডিও থেকে অনুরোধ করব এই রাসেলদের জন্য এগিয়ে আসার জন্য। তাদের এই পারিবারিক অসচ্ছলতা, এটার জন্য এগিয়ে আসতে হবে। এটা যে কোনো ভাবেই হোক গিনেস বুকে উঠতে হবে, এইটাই সবার কাছে কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও আমি মিডিয়ার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসবেন রাসেলের পরিবার প্রতি, রাসেলের প্রতি এই কামনায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।